হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ফার্স্ট ওডিআই ম্যাচ নিয়ে। এই ম্যাচে কি কি ঘটলো এবং কোন কোন প্লেয়ারগুলো পারফর্ম করলো এবং আজকের ম্যাচের সব থেকে বড় হাইলাইটটি কি, এবং ইন্ডিয়ান টিমে বিরাট কোহলি কিন্তু সেঞ্চুরিটা লোডিং ছিল আজকের ম্যাচে, এবং এই ম্যাচে মাত্র 7 রানের জন্য কিন্তু সেঞ্চুরিটা করতে পারলো না বিরাট কোহলি। বিরাট কোহলি যদি এই সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারো তাহলে ওডিআই ফরম্যাটে তার কিন্তু 54টা সেঞ্চুরি কমপ্লিট হতো এই ম্যাচে। অলরেডি 53টা কিন্তু সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলি এই ফরম্যাটে। আজকে যদি মাত্র আর 60 রান করে দিত তাহলে কিন্তু 54 সেঞ্চুরিটা কমপ্লিট হয়ে যেত বিরাট কোহলির। বিরাট কোহলি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। কিংয়ের পাশাপাশি কিন্তু প্রিন্সও অসাধারণ পারফরমেন্স করেছে। 71 বলে একটি 56 রানের ইনিংস খেলেছেন, এবং প্রিন্স কিন্তু অর্থাৎ শুভমান গিল কিন্তু কিছুদিন তার ছন্দে ছিলেন না, কিন্তু এই ম্যাচে তার কিন্তু চালুয়া অথবা তার ছন্দটা একটু হালকা না হলো দেখালো ম্যানেজমেন্ট এবং ইন্ডিয়ান টিমকে। উল্টো দিকে বিরাট কোহলি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ভাই। রোহিত শর্মা কিন্তু সস্তাতে গেল, বিরাট কোহলি কিন্তু 91 বলে 93 রান করে গেছেন এবং আউটস্ট্যান্ডিং একটা পারি খেলে গেছেন। উল্টো দিকে শ্রেয়াস আয়ার ভাইস ক্যাপ্টেন কিন্তু আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। শ্রেয়াস আয়ার 49 রানের একটা ইনিংস খেলেছেন। ঠিকটা উল্টো দিকে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, হার্ষিদ রানা একটা যেহেতু বলার, হার্ষিদ রানা তাকে কিন্তু তার ব্যাটিং এবিলিটি রয়েছে মোটামুটি, ওই জন্য কিন্তু তাকে ইন্ডিয়ান টিম বারবার করে কামব্যাক করাচ্ছে প্রত্যেকটা কিন্তু ফরম্যাটে। এবং যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট হয়েছে, এখন এই নিউজিল্যান্ডের সিরিজের জন্য সিলেক্ট হয়েছে, এই ম্যাচে কিন্তু 2টি উইকেট নিয়েছে। যেই জায়গাতে কিন্তু উইকেট পড়ছিল না সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়ান টিম উইকেট দিয়েছে, এবং 2টা সেট ব্যাটসম্যানকে উইকেট নিয়ে কিন্তু মাজা ভেঙে দিয়েছিল কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের এবং নিউজিল্যান্ড টিমের। উল্টো দিকে কিন্তু হার্ষিদ রানা আজকে ব্যাটিংয়ে পারফরমেন্স করেছে ভাই। মাত্র কিন্তু 23 বলে 29 রান করেছেন। এক কথায় বলতে গেলে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। 128 স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং, হাইস্ট স্ট্রাইক রেট কিন্তু সেকেন্ড হাইস্ট স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করেছে হার্ষিদ রানা। ভাবা যায় একটি বলার, যেহেতু তো আমার বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল তো আছেই, শ্রেয়াস আয়ার তো আছেই, এত বড় দিগ্গজ ব্যাটসম্যান থাকতো কিন্তু স্ট্রাইক রেট কার সব থেকে বেশি হাইস্ট? কেএল রাহুল 138 স্ট্রাইক রেট। ঠিকটা উল্টো দিকে হার্ষিদ রানা 128 স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করেছে, এবং তার এবিলিটি দেখিয়েছে আমারও কিন্তু ক্ষমতা রয়েছে ব্যাটিং করার। তো এখান থেকে বুঝতে পারছো হার্ষিদ রানা কিন্তু প্রপারভাবে ব্যাটিং করতে পারবে, এটা কিন্তু তাই ইঙ্গিতে বুঝিয়ে দিল। এবং এই ম্যাচটিতে কোন কোন প্লেয়াররা কি পারফরমেন্স করেছে তোমাদেরকে আমি বলে দিই। আমাদের বলারদের তরফ থেকে যদি আমরা আলোচনা করি কোন বলাররা কি কি পারফরমেন্স করেছে এবং কটি কারা উইকেট নিয়েছে, তাহলে কিন্তু মোহাম্মদ সিরাজ, ডিএসপি সিরাজ কিন্তু 10 ওভারে 40 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছেন। উল্টো দিকে কিন্তু হার্ষিদ রানা 10 ওভারে 65 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছেন। উল্টো দিকে প্রসিদ্ধ কৃষ্ণাকে 10 ওভারে কিন্তু 60 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছেন, এবং কুলদীপ যাদব 1টি উইকেট শিকার করেছেন। তো এই ছিল মোটামুটি ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স। ঠিকটা উল্টো কুমার সাঙ্গারাকে কিন্তু ওডিআই ফরম্যাটে পিছনে ছেড়ে দিল বিরাট কোহলি। এবং তোমার কি মনে হয় বিরাট কোহলি কি সচিন তেন্ডুলকারকে পিছনে ফেলতে পারবে? এখন কিন্তু বিরাট কোহলির ওপরে মাত্র সচিন তেন্ডুলকারই থাকলো এবং আর কোনো প্লেয়ার থাকলো না। বিরাট কোহলি কি আরও কি 38,000 রান কমপ্লিট করতে পারবে? বিরাট কোহলি কিন্তু 28,000 রান কমপ্লিট হলো। এবং তোমার কি মনে হয় বিরাট কোহলি ক্রিকেট কতটা পড়ে আছে এবং বিরাট কোহলি কতটা রান অবধি করতে পারে? তুমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। বিরাট কোহলি কি সেকেন্ড ওডিআই ম্যাচটিতে আবারও রান মেশিনের মতো আবারও কি কামব্যাক করতে পারবে এবং সেঞ্চুরি লোডিং কি রয়েছে? তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটি ফলো দিয়ে দাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।